আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। সমগ্র বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীদের যে অপতৎপরতা আরম্ভ হয়েছে তার বিরতি আমরা দেখছি না। তাদের থামার অবকাশ নেই। আজ সমগ্র বিশ্বজুড়ে বিদ্রোহের আগুনের লেলিহান শিখা প্রজ্বলিত রয়েছে। প্রিয় বন্ধুগণ, এমন একটি মুহূর্তের মধ্যে আমরা হাজির হয়েছি, যে মুহূর্তটা আমাদের জন্যে বড্ড কঠিন। আমাদের চিন্তা শক্তি যেন ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। আমরা ভাববার কোনো অবকাশ পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, সময় যতই গড়াচ্ছে ততই যেন সমগ্র বিশ্বের শান্তি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আজ মজলুমের উপরে যে অত্যাচার শুরু হয়েছে, সে অত্যাচার কোনোভাবে থমকে দাঁড়ানোর কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, আজ বিশ্বের জাদ্রেল সাম্রাজ্যবাদী শক্তিগুলো যেভাবে নিরহ হক শাসন ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রের উপরে উঠে পড়ে লেগেছে, তা আসলে অবিশ্বাস্য। কোনো সভ্য জাতি কখনো কোনোদিন এইভাবে করে অত্যাচার অনাচারের জুলুমের খড়গ চাপিয়ে দিতে পারে না। যে ভয়ঙ্কর থাবায় সমগ্র দুনিয়া আজ অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে, তার মধ্যে পারস্যের যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তা বড়ই নাজুক। প্রিয় বন্ধুগণ, পারস্যের ইতিহাস ৫,০০০ বছর পূর্বের। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে পারস্যের ভূমিকা নেই। পারস্যের মধ্যে জন্ম নিয়েছে ইবনে সিনা সহ আরো অনেক বিজ্ঞানী, যারা বিজ্ঞানের প্রত্যেকটা শাখার মধ্যে বিচরণ করে তার প্রভাব খাটিয়েছে। জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্যে সমগ্র বিশ্বজুড়ে পারস্যদের যে নাম রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, পারস্য তথা ইরানের নাম যখন উচ্চারিত হয়, তখন একটি শরীরের মধ্যে আধ্যাত্মিক চেতনা শক্তি জাগ্রত হয়। আমরা কম বেশি জানি যে এই ইরানের মধ্যে রয়েছে আধ্যাত্মিক প্রাণকেন্দ্র, আধ্যাত্মিক মহাপুরুষের বিচরণ রয়েছে, আধ্যাত্মিক মহাপুরুষের রওজা শরীফ এই ইরানের মধ্যে রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজ ইরানকে পরাস্ত করার জন্যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো যেভাবে উঠে পড়ে লেগেছে, তাই বলা আসলে অত্যন্ত কঠিন। ভয়ঙ্কর, বর্বর, পিশাচ কমবক্ত ইসরায়েল আজ যেভাবে আচমকা ইরানের উপরে আক্রমণ চালিয়েছে, তাদের অনেক পরমাণু বিজ্ঞানী সহ
জাদ্রেল সেনা কমান্ডার চিফকে তারা হত্যা করে। আইআরজিসির সেনা কমান্ডারকে এমনভাবে শাহাদাত করে, এমনভাবে তাদের প্রশাসনিক অবকাঠামোকে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্যে যেভাবে তারা উঠে পড়ে লেগেছে, তা আসলে অত্যন্ত অত্যন্ত নির্মম। বিশ্ববাসীর জন্যে একটি লজ্জাস্কর দিন। ইসরায়েলের মতে একটি পাশবিক বর্বর রাষ্ট্র বিস্ফোরার মতো, যেখানে এই মধ্যপ্রাচ্যের মধ্যে ফুলে ফেঁপে উঠেছে, এই ইসরায়েল নামক বিস্ফোরা ক্যান্সার, যে সমগ্র পৃথিবীর মধ্যে এই রকম অনাচার, দুরাচার, বর্বরচিত হামলা চালিয়ে যাবে, তা মানুষ সে সময় বুঝতে পেরেছিলেন। এ বন্ধুগণ, শান্তির জন্যে সৃষ্টি নয় এই ইসরায়েল। ইসরায়েলকে মার্কিনীরা তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিকে আরো সুগভীরে গ্রথিত করার জন্যে মূলত পছন্দ করে তাদেরকে মধ্যপ্রাচ্যের মধ্যে স্থাপন করেছে। এই ইসরায়েল নামক বিস্ফোরক ক্যান্সার যেভাবে তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে, বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্র শুধু চেয়ে চেয়ে দেখছে তাদের তাণ্ডব লীলা, তাদের রক্তের হোলি খেলা। প্রিয় বন্ধুগণ, সুসভ্য জাতি রূপে পরিচিত সমগ্র বিশ্বের মধ্যে ইউরোপের মধ্য হতে আমরা কোনো প্রকারের প্রতিক্রিয়া দেখি না। গাজায় যখন নির্বিচারে নির্মম নিষ্পাপ মা ও শিশুর উপরে হত্যাযজ্ঞ চলে, নিষ্পাপ শিশু যখন আহত হয়ে তার হাত পা হারিয়ে যখন সে আকুতি জানায় সামান্য বেঁচে থাকার জন্যে, তখন এই পিশাচ ইসরায়েলিরা এই শিশুকে প্রাণ ভিক্ষার চেয়েও প্রাণ হতে তাকে এ দুনিয়া থেকে বিদায় করে দেয়। প্রিয় বন্ধু, আজ এই গাজার নিরীহ মানুষের উপরে চালানো এই কামবাক্ত বদমাইশ বর্বর ইসরায়েলকে যখন ইরান তার সমর্থন দিয়ে যাচ্ছেন, চতুর্দিক থেকে এই ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্যে এক সুন্দর চক এঁকে বসেছেন, তখনই মার্কিনীদের সহ তাদের বন্ধু রাষ্ট্রগুলোর মাথা খারাপ হয়ে যায়। তখন তারা কিভাবে ইরানকে আক্রমণ করে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করে ফেলতে পারে, তার চক তারা কষে নেয়। সেজন্য ইরানের অভ্যন্তরে এমন এমন স্পর্শকাতর অবস্থানের মধ্যে মোসাদের এজেন্ট নিয়োগ করে বসে, এবং এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে মোসাদের সদস্যরা অবস্থান করছে না। তাদের নাম বেনামে নানা প্রকারের ভেসে ভেসে তারা এই ইরানের মধ্যে তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে থাকে। সেজন্যই তাদের পক্ষে সহজ হয়েছে ইরানের অনেক শক্তিমান অফিসারগুলোকে ধ্বংস করে ফেলা, নিশ্চিহ্ন করে ফেলা, দুনিয়া থেকে তাদেরকে বিদায়
জানিয়ে দেওয়া। আসলে এমন সব মাথা যদি ইরান থেকে চলে যায়, ইরান যদি এই ধরনের ব্যক্তিত্ব হতে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে অবশ্যই অসহায় হয়ে যাবে। আমরা পূর্বেও দেখেছি কাসেম সোলাইমানির সেই হত্যাযজ্ঞ। কাসেম সোলাইমানির জন্য কে কাঁদেনি? সমগ্র বিশ্ববাসী কেঁদেছে। তার ব্যগ্র কণ্ঠে আওয়াজ যেখানে পৌঁছে যেত সমগ্র পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, এই কাসেম সোলাইমানির চলে যাওয়া বিশ্ববাসী কখনো মেনে নিতে পারেননি। আর এই কাসেম সোলাইমানিকে হত্যা করার জন্যে ট্রাম্প তার যে সুপরিকল্পিত নীল নকশা প্রণয়ন করেছিলেন, সেই নীল নকশার বাস্তবায়নে ইসরায়েলকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে তাদের মাধ্যমে কাসেম সোলেমানি শহীদ করেছিলেন। তা বড়ই নির্মম, তা বড়ই নিষ্ঠুর, তা বড়ই বর্বরচিত। বিশ্ববাসী আরও একবার স্তব্ধ হয়ে যায়। পরপর ইরানের পরমাণু কর্মকর্তা বিজ্ঞানীগণ তাদের শিকারের বলি হয়। এভাবে করে চলতে থাকে একের পর এক হত্যাযজ্ঞ। আজ ইরানের মধ্যে আতর্কিত হামলায় যে কয়জন মহান ব্যক্তিত্ব এই দুনিয়া হতে চলে গিয়েছেন, তাদের হারানোর বেদনা অনেক দীর্ঘস্থায়ী হবে ইরানের জন্য। কারণ এমন মেধাবী সেনা কর্মকর্তা, এমন মেধাবী পরমাণু বিজ্ঞানী ফিরে পাওয়া আসলে সহজতর নয়। তবে ইরানের প্রতিশোধ এর আগুন যেভাবে ধাও ধাও করে জ্বলে উঠছে, তা ইসরায়েলের জন্য অবশ্যই অবশ্যই অন্ধকার নামিয়ে আনবে। ইসরায়েলের মধ্যে এক ভয়ঙ্কর বিপর্যয় ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। তারা কিয়ামত দেখছে, তারা মুহুর্মুহু মিসাইলের আক্রমণে দিশেহারা হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র হতে মুছে ফেলার জন্য ইরান যে মিশনের মধ্যে নেমেছে, তা মূলত পৃথিবীবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি। এই দাবি পূরণের জন্য আয়াতুল্লাহ খামেনি রাহবার যথার্থ কণ্ঠেই বলেছেন যে আমি নিশ্চিহ্ন হয়ে গেলেও হযরত হোসেন আলাইহিস সালামের আদর্শকে জিয়ে রাখার জন্যে আমাদের তৎপরতা, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রিয় বন্ধুগণ, এমন ধিকচেতা দ্রোহের আগুন যে আয়াতুল্লাহ খামেনির মধ্যে রয়েছে, তা সমগ্র বিশ্ববাসী আজ অনুভব করতে পারছে। সকল মুসলমান আজ অনুভব করতে পারছে যে একমাত্র ইরান ছাড়া অন্য কোনো মুসলিম রাষ্ট্র গাজার পাশে দাঁড়ায়নি, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার মিশনে নামেনি। আজ ইরান দেখিয়ে দিয়েছে যে তারা পারে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার মিশনে সুস্পষ্টভাবে যুক্ত হওয়া তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আজ গাজাবাসীর মুখে একটু হলেও জয়ের আনন্দ ফুটে উঠছে।
তাদের চেতনা শক্তির মধ্যে এমন কিছু শক্তি যোগ হচ্ছে, যে শক্তি বলে এই ইসরায়েলকে নাস্তানাবুদ করতে পারে, তাদেরকে নিশ্চিহ্ন করার মিশনের মধ্যে সামিল হতে পারবে। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই দোয়া করি যেন ইরান অতি সত্বর এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরক ক্যান্সারকে পৃথিবীর মানচিত্র হতে যেন নিশ্চিহ্ন করে একটি প্রশান্তিময় পৃথিবী গড়ে তোলে। প্রশান্তির আবহে যেন সমগ্র পৃথিবীকে পরিচালনা করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র পায়। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই জানি জুলুম অত্যাচার এক সময়ে থমকে দাঁড়াবে। জুলুমের একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে। এই সময়কাল অতিক্রান্ত হওয়ার পর দেখবেন আল্লাহ পাক সুবহান আল্লাহ তাআলা থেকে এমন একটি অভিশাপ পতিত হবে, যে অভিশাপে ওই জালিমের সমগ্র অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তার কুরুক্ষেত্র। এভাবে করে ইসরায়েল তার নিজের বিপদ নিজে ডেকে এনেছে, নিজের গর্ত নিজে খুঁড়ে সেখানে পতিত হওয়ার একটি অপচেষ্টা দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, শুধু সময়ের অপেক্ষায়, সময় বলে দেবে এই ইসরায়েল কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে থমকে দাঁড়াবে। বিশ্ববাসী তাদের ভণ্ডামির রূপ সুস্পষ্টভাবে দেখেছে। আমেরিকার ভণ্ডামি দেখেছে। আজ সমগ্র বিশ্বের সকল হকদার রাষ্ট্রনেতারা যদি দাঁড়িয়ে যায়, তাহলে ইসরায়েল নামে এই বিস্ফোরা ক্যান্সার সেই মার্কিনীদের এই হৃষ্টপুষ্ট ক্যান্সার আরোগ্য করা সম্ভব হবে। নতুবা সমগ্র পৃথিবী এমনভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে, যা বলা অত্যন্ত কঠিন হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের সকলের দোয়া রইল আমরা সদা সর্বদা যেন প্রার্থনা করে বলি, হে আল্লাহ, আপনি মজলুমের হাতকে শক্তিশালী করুন, আর ওই দানবীয় মার্কিনী ইসরায়েলি সহ অন্যান্য মিত্রদের ওই শয়তানি হাতকে আপনি ধ্বংস করে দিন। তাদের ধ্বংস অনিবার্য পরিণতিকে আরো ঘনিয়ে নিয়ে আসুন। তাদের উপরে কিয়ামত সৃষ্টি করে দিন। আসসালামু আলাইকুম।